আমরা দিল্লি যাব। দিল্লি থেকে তারপরে আমাদের আবার জম্মু অবধি ট্রেন, অটো নিচ্ছি। এটা নিয়ে এখন যাব হচ্ছে কি ওল্ড দিল্লি স্টেশনে। আমরা চাঁদনি চকে আছি, এরপরে চাউড়ি বাজার, আর তারপরে নাই দিল্লি। ইচ্ছা করলো মহাব্বত কি শরবত খেতে। হ্যাঁ, এখন যেটা জানতে পারছি সেটা হচ্ছে আমাদের ট্রেনও ক্যান্সেল। কিন্তু পরীক্ষা নিচ্ছে আমাদের যাওয়ার জন্য, বাট আমরা যাবোই। হর হর মহাদেব। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ। পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করে, তুমি যে অমর কিংবা চিরজীবী সেটা কিভাবে? মহাদেব কিছুতেই বলতে রাজি হয়নি, কিন্তু পার্বতীর অনেক কাকুতি মিনতির পরে মহাদেব রাজি হয় এবং উনি বলেন এটা সব জায়গায় বলার মতো কথা না, আমাদের এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে আমাদের কেউ শুনতে পারবে না এবং আমার এই ব্যাপারটা কেউ জানতে পারবে না যে আমি কিভাবে অমর। এবং পার্বতী ওনার সাথে সেই জায়গায় যেতে রাজি হয় এবং আমরাও সেই জায়গায় যাচ্ছি, অমরনাথ। হ্যাঁ, এবারের ব্লগ হচ্ছে অমরনাথ। যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা জানতে যে আমি পরের মাসে অমরনাথ যাব বলেছিলাম আগের ব্লগে। অ্যাকচুয়ালি এটা আমার অমরনাথে সেকেন্ড টাইম। আমি 2012তেও একবার গেছিলাম। তো সেইবার আর এইবারের পারমিশনের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আগে শুধু ডাক্তার একটা ফিটনেস সার্টিফিকেট লিখে দিত এবং সেটা নিয়ে জম্মু কাশ্মীর ব্যাংক থেকেই পারমিশন হয়ে যেত। বাট এবার সব কিছু নিয়ম বদলে গেছে এবং তার জন্য আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আমরা প্রথমে বারাসাত হসপিটালে গেছিলাম, সেখান থেকে পারমিশন পাইনি। সাগরদত্তে গেছি, সেখান থেকেও হয়নি। আলটিমেটলি আমাদের বিএন বোস থেকে হয়েছে। আমাদের বাড়ি যেহেতু ব্যারাকপুর, এখন সাবডিভিশনাল হসপিটাল হচ্ছে আমাদের বিএন বোস, তাই আমাদের এখান থেকেই দিয়েছে। বাট বিএন বোস থেকেও সেটা সহজে হয়নি। আমাদের সবার আগে একটা স্পাইরোমেট্রি টেস্ট করাতে হয়েছে। স্পাইরোমেট্রি টেস্টটা হচ্ছে তোমার লাংসের কী কন্ডিশন সেটা বোঝা যায়, তুমি কতটা ইয়ার তোমার লাংসে নিচ্ছ এবং বার করছো, সেটা তোমাকে এই পরীক্ষাটা পাস করতে হবে, আদারওয়াইজ হবে না। শুধু সেটাও না, এটার সাথে আমাদের সবার ইসিজি টেস্ট হয়েছে এবং তার সাথে ব্লাড টেস্ট হয়েছে। এই এতগুলো টেস্ট হওয়ার পরে ডাক্তার আমাদেরকে ফিটনেস সার্টিফিকেট দেয় এবং তারপরে আমাদের পারমিশন হয়। তো আমাদের পারমিশন যেটা হয়েছে সেটা হচ্ছে পেহেলগাঁও থেকে হয়েছে। আমরা চন্দনবাড়ি দিয়ে উঠবো। আমি আগেরবারও চন্দনবাড়ি দিয়ে উঠেছিলাম এবং বালতাল দিয়ে নেমেছিলাম। টোটাল 4 দিন লাগে। আর ফার্স্ট ডে আমাদের চন্দনবাড়িতে স্টে, সেকেন্ড দিন আমাদের শেষনাগ স্টে, থার্ড দিন আমাদের পঞ্চতরণী স্টে এবং ফোর্থ দিন আমরা দর্শন করে হয়তো বালতাল নেমে আসবো। তো যেটাই হবে সেটা তোমাদের দেখাবো, সো সাথে থাকো জার্নিটাতে। পারমিশনের জন্য 120 টাকা দিতে হয়। জম্মু কাশ্মীর ব্যাংকেই আমি টাকাটা জমা করেছি। এটা হচ্ছে চেতুম। গুরুদম্বরে যখন গেছিলাম মনে আছে, গাড়িতে যখন গেছিলাম ওরা দিয়েছিল, এটা বাঁচিয়ে রেখেছিলাম, অক্সিজেন লেভেল বাড়ায়। এবার এটা কাজে দেবে। সব থেকে বেশি নিয়েছি পাওয়ার ব্যাঙ্ক, এটাই সব থেকে ব্যাগ ভারী করবে। এতগুলো পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি, ব্যাটারি রিচার্জ করবো। একটা রেনকোট নিয়েছি, একটা মাল্টি চার্জ, এটা কাজে লাগবে পুরো। ঘড়িতে বাজে 6টা, অনেক লেট হয়ে গেছে, বেরোলাম রাস্তায়। দরকার হচ্ছে টাকা। অমরনাথ যাত্রা বিগিনস। সকাল 6টার সময় স্কুটার নিয়ে যাচ্ছি ঘাটে, আমাদের যেটা থেকে জটাফুলি ঘাট ক্রস করি। এখন ঘাট ক্রস করব। আর অলরেডি সূর্য উঠে গেছে। 6:10 তো জটাফুলি থেকে গিয়ে এখন ট্রেন ধরবো। আগে এই জেটিটা ইউজ হতো, এই যে এটা নতুন আমাদের এখন শুরু হয়েছে। এটা কয়েকদিনই হলো খোলা হয়েছে। নতুন জেটিটা অনেক বড় বানিয়েছে আর খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ভোর 6টার সময় এই হাটের চেহারা। উঠে গেছি শেওড়াফুলি থেকে ট্রেনে। হ্যাঁ তো ছিল। এই হচ্ছে আমার ছোটবেলাকার আপদ বন্ধু একটা, অপদার্থ। দাদাকে দেখে রাখো, দাদার সাথে পরে পরিচয় করাচ্ছি। দাদাই হচ্ছে গিয়ে এই পুরো ট্যুরের সব কিছু দায়িত্ব, কর্তা বিধাতা। দাদার ডিটেলস পরে দিচ্ছি। আর এই আরেক দাদা আমাদের, এও যাচ্ছে আমাদের সাথে, সবার সাথে পরিচয় পরে হচ্ছে।
পৌঁছে গেছি হাওড়া। টাইম হচ্ছে এক্স্যাক্ট 7টা। তাড়াতাড়ি পৌঁছে গেলাম হাওড়া। এখন অলমোস্ট 1.5 ঘন্টা এখানে বসে থাকতে হবে। ট্রেন তো এখনও দেয়নি প্ল্যাটফর্মে, দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেয়। আমাদের হচ্ছে পূর্বা, আমরা দিল্লি যাব। দিল্লি থেকে তারপরে আমাদের আবার জম্মু অবধি ট্রেন। তো এখন পূর্বা কততে দিয়েছে সেটা বুঝতে পারছি না, মনে হয় এখনও দেয়নি পূর্বা। তো সামনে গিয়ে দেখলে পরে সাইনবোর্ডে বুঝতে পারবো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বরে দেখাচ্ছে পূর্বা, আর আমরা 9 নম্বরে চলে এসেছি। এখন সব নতুন ডিজিটাল চার্ট হয়ে গেছে, যেগুলো আগে চার্ট ঝোলানো হতো এখন সব ডিজিটাল। ঢুকলো ট্রেন। না তুই দুপুরে কি খাবি? দুপুরে কি খাবি? আমি ডাইট করে মাংস হ্যাঁ, কি তুই বলছো? কি বলছো? আমি ডাইট করে মাংস করে অপাদা, তুমি দুপুরে কি খাবে? রুটি চিকেন। শুধু রানা ওয়ারেস খেয়ে থাকবে? হ্যাঁ, রানা ওয়ারেস খেয়ে থাকবে? একটু গালে হাত বুলিয়ে দাও, বেচারা আমরা খাবো। ঘড়িতে 8:15 বাজে আর একদম এক্স্যাক্ট টাইমে ছাড়লো। আমার বাবা অ্যাকচুয়ালি 1973-তে গেছিলো অমরনাথ। বাবার একটা লাঠি ছিল, সেই লাঠিটা ভেবেছিলাম আনবো, সব কিছু করে ওটাই আনতে ভুলে গেল। 9:15 বাজে শক্তিগড় ঢুকছি, পট লাইন ক্রস করে গেলাম। সেটা হচ্ছে ব্রেকফাস্ট, পরোটা, মোস্ট প্রবাবলি ছাতু না আলুর এরকম কিছু পরোটা, চিকেন। এটা মা করে দিয়েছিল সকালবেলা। তো রানা বলবে খেয়ে কেমন। কিরে কেমন? ব্রেকফাস্ট অসাধারণ মা, থ্যাংক ইউ। বল না। না না, আমি কুন্ডুদার নামে কোনো কিছু বলা যাবে না, বল না একবার, বল কি গাড়ি কি পাড়ায় থাকি আমি, আর কি নাকি বিশালে গিয়ে থাকি, কুন্ডুদার নামে কিছু বলা যাবে না। বল না কত বলেছিল গাড়ির ভাড়া, বল না গাড়ি কত বলেছিল গাড়ি, বল না। গাড়ি 8,000 টাকা বলেছিল হ্যাঁ। কুন্ডু থেকে। আচ্ছা, কুন্ডুদাকে বলেছিলাম হ্যাঁ। বুকটা বলে দেয়, এখনো বলতে তো পাওয়া যাবে। ওখানে গিয়ে রেটটা কি বলবে, আর ওখানে গিয়ে রেট তো গাড়ি পাওয়া যাবে, কম হতে পারে, কম হতে পারে। আর রুমটা কি আছে? রুমটা দিল্লির রুমটা একটা হোটেল বললাম দিল্লিতে বুক করতে 1,000 টাকার মধ্যে, 1,000 টাকার কত কত কতর মধ্যে? 1,000 টাকা 1000 টাকা এসি রুম। আচ্ছা বলছি, হুজুকের মাথায় চলে তো এসছি স্লিপারে। এখন বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কি খেসারত দিতে হচ্ছে তার। এখন না পারছি এসিতে যেতে, না পারছি এখানে থাকতে। কুন্ডু ট্রাভেলস আরামসে ঘুমোচ্ছে। ভাই তুমি তখন 1000 টাকার নোটটা বার করেছিলে, বার করো তো পকেট থেকে, যেটা দিচ্ছিল ওকে। এটা না, এটা দিচ্ছিল, এই 1000 টাকার নোটটা দিচ্ছিল না? আমরা এখন ঝাড়খণ্ড ঢুকবো। এটা নিচে বরাকর নদী। ওদিকটা পুরোটাই ঝাড়খণ্ড। ঢুকে গেলাম ঝাড়খণ্ড। সুখী ট্যুর অপারেটর, কোনো চিন্তা নেই ছেলেগুলো কি খাবে না খাবে। পারাসনাথের ওপরে মেঘ করে আছে দেখো, এটা যেটা দেখা যাচ্ছে এটা পুরোটাই পারাসনাথ পাহাড়। এইদিকে যে কটা পাহাড়ের রেঞ্জ আছে, ছোটানাগপুর প্ল্যাটুর, এটা হাইয়েস্টলি এই ছোটানাগপুর প্ল্যাটুর জন্যই কিন্তু আমাদের ওদিকে কালবৈশাখীটা হয়, এটা অনেকেই জানে না। একদম যে চূড়াটা দেখতে পাচ্ছ ওইখানটাতেই মন্দিরটা আছে। এটাই হচ্ছে পারাসনাথ স্টেশন।
আর ওই দিকটাতে হচ্ছে পারসনাথ পাহাড়টা যেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে লাঞ্চের চিকেনটা এসছে সন্টুদার বাড়ি থেকে, আর পরোটাটা নিয়ে এসছে অপাদা বাড়ি থেকে। মানে অপাদা করে এনেছে পরোটা, সন্টুদা করে এনেছে চিকেন। এটা হচ্ছে লাঞ্চের, এবং পরোটার সাথে রুটিও আছে, এই রুটি খোলা হচ্ছে। এটা রান্নার জন্য রুটি, রুগী একখানা রুগী রুটি খাচ্ছে। এই চিকেনটা কেমন আছে? ফাটাফাটি হয়েছে, আমি খেয়ে যা বুঝলাম। অপাদা বলুক কেমন হয়েছে। সকালবেলা বর্ধমান অবধি প্রচণ্ড কষ্ট হচ্ছিল। অ্যাকচুয়ালি বর্ধমান না, দুর্গাপুর আসানসোল অবধি মারাত্মক কষ্ট হচ্ছিল গরমে। অ্যাকচুয়ালি আমরা টিকিট পাইনি, তাই আমরা পূর্বাতে স্লিপারে টিকিট কেটেছিলাম। বাট এত কষ্ট হবে সেটা বুঝতে পারিনি। মাঝখানে শিলংয়ের ভিডিওতে দেখেছো তোমরা, তখন গরম ছিল, বাট যেহেতু রাত্রিবেলা তাই আমি ওটা অত বুঝতে পারিনি, একটা রাতের ব্যাপার ছিল। বাট দিনের বেলা এত কষ্ট হবে, বাট এখন জিনিসটা সয়ে গেছে, আর এখন সেরকম কষ্টও হচ্ছে না, এখন আগের থেকে অনেকটা বেটার লাগছে। দিনের বেলা প্রচুর স্টপেজ, এটা হাজারিবাগ রোড, এটাতেও দাঁড়িয়েছে। আমরা এখন কোডারমা ঘাটি ক্রস করছি। সামনে সম্ভবত একটা টানেল আসে, অনেকদিন বাদে যাচ্ছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট মনে হয় একটা টানেল আসে এখানে। ছোট টানেল, বাট একটা টানেল আছে। এক্স্যাক্টলি এই টানেলটাই। আমরা গয়া পৌঁছালাম, আর টাইম হচ্ছে 3:10, 15 মিনিট লেটে চলছে গাড়ি। আমরা একবার প্যান্ট্রি যাচ্ছি, আর যেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে। তাও সামনে আরপিএফরা আছে বলে একটু যেতে সুবিধা হচ্ছে। মুঘলসরাই ঢুকছে, এখন তো নাম বদলে গেছে, দীনদয়াল উপাধ্যায়। বারাণসী ঢুকছি আমরা। এদিকেও কয়েকটা ঘাট আছে, দু একটা। মেন ঘাটগুলো সবই বাদিকে। এটা হচ্ছে এই সাইডের ঘাটগুলো। টাইম হচ্ছে 7:17, আর আমরা বারাণসী স্টেশন পৌঁছলাম। জীবনের এটা শেষবারের মধ্যে কান ধরলাম, আর কোনোদিনও স্লিপারে কোথাও যাব না, এটা শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ, আপনারাও যাবেন না কোনোদিন স্লিপারে যাবেন না এই টাইমে। তোমার কি বক্তব্য? আর ডিহাইড্রেশন অবস্থা খারাপ। অক্সিজেন আসছে না, অক্সিজেন এই মুখ বাইরে, এখানে এরকম করে নিঃশ্বাস নিতে হচ্ছে। লোকজন কুকুর ছাগলের মতো উঠেই চলেছে, গায়ের উপর উঠে পড়ছে। এই কি রে ভাই? আমরা এলাহাবাদ ঢুকছি।
এলাহাবাদ ঢুকছি আর এখন এখানে বৃষ্টি হচ্ছে। প্রয়াগরাজ ঢুকছে এলাহাবাদ। টাইম হচ্ছে 9:50, পৌঁছলাম এলাহাবাদ। টাইম হচ্ছে 10:26, এলাহাবাদ ছাড়লো মানে প্রয়াগরাজ। আর এখন আমরা ডিনারটা করব। তো ডিনারে কি আছে একবার দেখ। অর্ডার করেছিলাম প্যান্ট্রি থেকে, 3টে ভেজ মিল নেওয়া হয়েছে আর একটা এগটা নিচে আছে, আর এগুলো এক্সট্রা রাইস দিয়েছে। এটা মনে হয় পনিরের একটা সবজি, এটাও তাই। আর এটা ভেজ ছিল, 3 জনেরই ভেজ ছিল ওদের। আর আমারটা এগ মিল ছিল, তার মধ্যে থেকে একটা ডিম অপাদাকে দেওয়া হয়েছে। আমারটা ওখানে আছে, ওটা খাওয়া হলে আমি খাবো। ডিনার ওভার। আর কালকে সকালে আমরা দিল্লি ঢুকবো সকাল 6:15। আমরা নিউ দিল্লি নামবো। আমাদের আবার ট্রেন আছে ওল্ড দিল্লি থেকে। তো আমরা নিউ দিল্লি থেকে ওল্ড দিল্লি স্টেশনেই হয়তো গিয়ে ওয়েট করবো, কি যাই করবো সেটা তোমাদের কালকে দেখাবো। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। The next day. গুড মর্নিং। আর আমরা জাস্ট নিউ দিল্লি ঢুকলাম, তো নামছি। টাইম হচ্ছে 8:48। ট্রেন পাক্কা 2.5 ঘন্টা লেটে ঢোকালো নিউ দিল্লিতে। 16 নম্বরে দিয়েছে ট্রেন আমাদের। এখান থেকে মোস্ট প্রবলি আমরা এখনই ওল্ড দিল্লি চলে যাব। আমরা 16 নম্বর থেকে বেরিয়েছি। এটা হচ্ছে ভিআইপি কার পার্কিং এখানে। তো আমরা উবের অটো নিচ্ছি, এটা নিয়ে এখন যাব হচ্ছে কি ওল্ড দিল্লি স্টেশনে। কারণ ওল্ড দিল্লিতে আমাদের রিটায়ারিং রুম একটা বুক করা আছে। আমরা শুধু হোটেল নিইনি, কারণ আমাদের জাস্ট একটা বেলা থাকা, তার মধ্যেও দুপুরবেলা এদিক ওদিকে একটু যাওয়ার আছে, আমার কিছু কাজও আছে এখানে। চলে এসছি ওল্ড দিল্লি। শিয়ালদা স্টেশনে এক সময় ছিল, বন্ধ হয়ে গেছে। অনেকদিন বাদে গেলাম। শিয়ালদা स्टेशन में था 10 रुपये वाला। রিটায়ারিং রুমটা মনে হয় সামনের দিকে। আমরা IRCTC থেকে বুক করেছিলাম, আর এরকম একটা স্লিপ দিল আমাদের। এটা হচ্ছে এখানকার অ্যাসিস্ট্যান্স বুথ, এখান থেকেই দিল। এটা তো ক্লক রুম। রিটায়ারিং রুমটা কোন দিকে দেখতে হবে, মনে হয় ভিতর দিকেই। তা কতলা পাশের লিফটটাও চলে এসছে। আজকে ওপরে যেটা ছিল ওটা হচ্ছে 12 নম্বর, আর আমাদের যে ডরমেটারিটা দিয়েছে ওটা হচ্ছে 18 নম্বর। ওটা সামনের যে দিক দিয়ে আমরা এলাম ওই সাইডেই আছে। আমাদের এই 15 to 20 যেটা, এটার ওপরে। এটা হচ্ছে ওপরে ডরমেটারি রিটায়ারিং রুমের। এগুলো হচ্ছে সব রুম নাম্বার 20, 19, ওদিকে 16, আর ওইটা যেটা দেখা যাচ্ছে 18, এটা আমাদের। এটা রুম। তো ফ্রেশ হয়ে গেছি, চান হয়ে গেছে। এখন ভেবেছিলাম বেরোবো, বাট বাইরের অবস্থা দেখাচ্ছি তোমাদের। বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, বেরোনোর ছিল। এখন যতক্ষণ না এটা বন্ধ হবে ততক্ষণ তো বেরোনোর কোনো চান্স নেই। উল্টে শুয়ে পড়েছে। এই রুমটা আমাদের পড়েছে 71 টাকা করে, মানে পার বেড। তার মানে 4 জনের 4 7 28, মানে আমাদের 284 টাকা পড়েছে। আমাদের এইটা 4টে 284 টাকা পড়েছে। একবেলার জন্য ঠিকই আছে, এমনি নোংরা না, পরিষ্কারই। বাট একসাথে 6টা বেড আছে, তো আরও 2 জন আছে। এখন যাব লাঞ্চ করতে। প্রথমে ভেবেছিলাম জামা মসজিদ যাব, কিন্তু এই রুগীর ও ডাল ভাত ছাড়া খাবে না, ওর খাওয়া নিয়ে অনেক সমস্যা। তো দেখি কোথায় যাই খেতে। সন্টুদা কোথাও একটা নিয়ে যাবে বলছে। ওল্ড দিল্লির উল্টো দিকেই হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশন। এখন যাচ্ছি চাঁদনি চক মেট্রো স্টেশনে, ওখান থেকে মেট্রো নিয়ে নিউ দিল্লি স্টেশনে যাব, পাহাড়গঞ্জে যাব খেতে। এটা হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন। আমরা চলে এসেছি চাঁদনি চক মেট্রোর সামনে। হয়ে গেছে কয়েন। আমরা জাস্ট 2টো স্টেশন যাব। আমরা চাঁদনি চকে আছি, এরপরে চাউড়ি বাজার, আর তারপরেই নাই দিল্লি, ওইখানেই নেমে যাব। চলে এসছে মেট্রো আমাদের।
স্কাই ওয়াকটা অ্যাকচুয়ালি বানিয়েছে এই এরোসিটি মেট্রোর সাথে কানেক্ট করার জন্য। এরোসিটি মেট্রো লাইনটা ওই সাইডে। সকালবেলা আমরা ওইখানটা দিয়ে বেরিয়েছিলাম। ভালোই হিউমিডিটি, যথেষ্ট ঘাম হচ্ছে। পাহাড়গঞ্জের সাইডে যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি এই ফুটব্রিজে টিকিট কেটে যেতে হয়, যেহেতু আমাদের কাছে সকালের টিকিটটা আছে, যদি ধরে ওটাই দেখিয়ে দেবো। অনেক দিন বাদে নিউ দিল্লি স্টেশন এলাম। এটা হচ্ছে পাহাড়গঞ্জ সাইড, এটা হচ্ছে পাহাড়গঞ্জ মেন মার্কেট। আর এদিকেই কোথাও কোনো হোটেলে খাবো, যাই না কোথায় নিয়ে যাচ্ছে সন্টুদা। হচ্ছে নিউ দিল্লির পাহাড়গঞ্জ সাইডটা, নিউ দিল্লি স্টেশনের। আমরা রাস্তা ক্রস করে বাদিকটাতে যাচ্ছি। মেন মার্কেটটা এই সাইডে সোজা, আর এটা বাদিকে। জায়গাটার সাথে স্মৃতি কোনোদিন ভুলতে পারবো না। 13 বাবার সেলিব্রাল হ্যামারেজ যখন হয়, এক্স্যাক্টলি এইখানটাতে দাঁড়িয়ে আমি সারাদিন ধরে ভাবছিলাম আমি কি করব, কিভাবে ফেরত যাব। আমার রিটার্নিং টিকিট ছিল, আমি এখান থেকে জম্মু যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। আমি সব ক্যান্সেল করে বিকেলের ফ্লাইট নিয়ে ফেরত যাই। বাবা তো এখনও আছে, তোমরা জানো। বাবার অ্যাকচুয়ালি ক্রেনিওপ্লাস্টি হয়েছিল। বাবার স্কাল, মাথার স্কাল খুলে 6 মাস পেটে রাখা ছিল ফ্যাটের লেয়ারের ওপরে। তো একটা খুব টাফ টাইম গেছিলো ওই সময়। আমরা এখানে এসেছি খেতে, লোকনাথ হোটেল। বাংলা উড়িয়া দুটো ভাষাতেই লেখা, পাশে লোকনাথ ধাবা আবার লেখা। ভেজ থালি, ডিম থালি, ফিশ থালি, চিকেন থালি সবই আছে, মাটন থালি। এটা হচ্ছে লাঞ্চ। ওরা 3 জনেই ভেজ থালি নিয়েছে, ওরা সব শাকাহারি, আমি ফিশ থালি নিয়েছি। লাঞ্চ ডান। টোটাল 480 টাকা হলো বিল। ভেজ মিলগুলো নিল 90 টাকা করে, 3টে ভেজ মিল। আর 150 টাকা নিল আমার মাছ ভাত। আর জল নেওয়া হয়েছিল একটা 20 টাকা। আর এরা লাস্টে একটা চাটনি নিয়েছিল, সেটা 40 টাকা। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে বলছে এখানে, পুরো কাদায় কাদা হয়ে আছে পুরো রাস্তা। রুমাল কোথায় রেখেছিলাম পাচ্ছিলাম না, 2টো রুমাল কিনলাম। 2টো 60 টাকা বলছিল, 50 টাকা দিলাম। 100 টাকা দিয়ে কিনলাম এটা, ফাস্ট ট্র্যাকের। দেখে কেউ ডুপ্লিকেট বলবে না, রাফ ইউজে কাজে দেবে। পাদার ব্যাগের জন্য এটা দরকার ছিল। 2 মিটার লাগলো স্ট্র্যাপটা, ও কোনো জায়গায় এটা বাঁধবে। 100 টাকা এটা নিল, পাহাড়গঞ্জেই পেয়ে গেলাম। যেটা নেওয়া হয়েছে ওটার মধ্যে একটা বাকেল লাগানো হচ্ছে। थोड़ा सा जला लेना है तो निकलेंगे नहीं तो। বাকেল লাগানো হলো এটার মধ্যে। এখন যাচ্ছি কনট প্লেসের দিকে, আর পাহাড়গঞ্জ থেকে হেঁটেই চলে যাচ্ছি ভিতর দিয়ে। এখান থেকে তো বেশিক্ষণ লাগেও না, চলেই এসছি অলমোস্ট। ফ্রুট জুস নেওয়া হলো, আমি মিক্স ফ্রুট নিলাম। ডান দিকটা আরকে মার্গ মেট্রো স্টেশন, বাদিকটা রাজীব চক। চলে এসছি কনট প্লেস। পুরোটাই হাঁটতে হাঁটতে এলাম, অনেক দিন দিল্লিতে আসা হয়নি, তাই ভাবলাম একটু হেঁটেই ঘুরি, তাই পুরোটাই হেঁটে এলাম। এই ব্যাংকটায় যাব, এখানেই যাবো আমি। অ্যাকচুয়ালি এদিক দিয়ে ঢুকতে হবে। এখানেরও কাজ হয়ে গেল, এবার ফেরত আবার ওল্ড দিল্লি স্টেশনের দিকেই। এখান থেকে মেট্রো নিয়েই যাব। মেট্রো নিচ্ছি, তাই লিফট নিয়েছি মেট্রো স্টেশনে ঢোকার জন্য। এটা আমরা বারাখাম্বা রোড থেকে উঠবো। এটা বারাখাম্বা রোড মেট্রো স্টেশন। আগেরটা ইয়েলো লাইনের টিকিট নিয়েছিলাম, এটা ব্লু। 2টো টিকিট কমপ্লিটলি আলাদা, ওটা টোকেন ছিল, এটা স্লিপ। আমরা ইয়েলো লাইন নেব রাজীব চক থেকে। আর আমরা এখন উঠছি এখান থেকে বারাখাম্বা রোড, আর রাজীব চকে নেবে আবার ইয়েলো লাইনে গিয়ে চেঞ্জ করব। এটা ব্লু লাইন, এক্ষুনি গেল আবার এটাও চলে এলো। এত ফ্রিকোয়েন্ট সার্ভিস দিল্লি মেট্রোর। এটা হচ্ছে রাজীব চক। এবার আমরা আবার ইয়েলো লাইন নেব। আমরা এই ওপরটাতে এলাম, আর এই নিচ দিয়ে ইয়েলো লাইন বেরোচ্ছে। এটা নিচের দিকে ইয়েলো লাইনের দিকে যাচ্ছে। আমরা রাজীব চক থেকে ইয়েলো লাইন নিলাম। এবার নিউ দিল্লি আসছে, নিউ দিল্লি মেট্রো স্টেশন, তারপরে আসবে চাউরি বাজার, তারপরে এই চাঁদনি চক। তো আমরা চাঁদনি চকে নেবে আবার ওল্ড দিল্লি স্টেশনে যাব।
জাস্ট কিউআরটার কাজ, আর কিছুই না। আমরা তখন 2 নম্বর গেট দিয়ে এসছিলাম সরি, আর এখন 3 নম্বর গেট দিয়ে বেরোবো এই সাইড দিয়ে। চলে এসছি ওল্ড দিল্লি, আবার ফেরত ওপরে যাই, দেখি বাকি দুজন কি করছে। চলে এসছি ঘরে। এবার একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে আমাদের সাথে আরও 2 জন যাওয়ার ব্যাপার আছে। তারা আলাদা ট্রেনে আসছিল রাজধানীতে, এসে আমাদের সাথে জম্মু থেকে জয়েন করার কথা ছিল। ওদেরও আজকে ট্রেন ছিল নিউ দিল্লি থেকেই, এই দুপুরবেলা। না সরি, নিউ দিল্লি না, কোথা থেকে ছিল ওদের ট্রেনটা? দিল্লি ক্যান্টনমেন্ট থেকে ছিল ওদের ট্রেনটা, দিল্লি ক্যান্ট থেকে। বাট ওদের ট্রেনটা জম্মু অব্দি যে ট্রেনটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো আলটিমেটলি ওরা আমাদের সাথে যাবে না এখান থেকে ভলভোতে বেরিয়ে যাবে সেটা আমরা বুঝতে পারছি না। তো শরীর ঠিকই হচ্ছে না, উল্টে পড়েই আছে। ওর খালি নাকি মাথা ব্যথা করে, পেট ব্যথা করে। আরেকজন ফোন শেষ হচ্ছে না, ফোনে কথা বলেই যাচ্ছে। এখন বাজে 7:10, আর এখন একবার আমরা যাচ্ছি জামা মসজিদ। তো জামা মসজিদে গিয়ে কি আনছি সেটা তোমাদের দেখাবো। যেহেতু রানা ঘরে আছে, বাকি 3 জন আমরা যাচ্ছি। তো জামা মসজিদ থেকে যাই নেব, দেখি কোথায় যাই, কারিমস যাই নাকি আসলাম বাটার চিকেন। জামা মসজিদ যাব হচ্ছে এখান থেকে, আবার মানে চাঁদনি চক থেকে আবার আমরা মেট্রো নেব, নিয়ে কাশ্মীরি গেট যাব। কাশ্মীরি গেট থেকে আমরা ভায়োলেট লাইন নেব, নিয়ে আমরা জামা মসজিদ যাব। অফিস ছুটি হয়েছে, এই টাইমটাতে আরও রাশ বেশি, পুরো প্রপার চেকিং হচ্ছে যেরকম এয়ারপোর্টে জেনারেলি হয়ে থাকে। আমরা উঠলাম চাঁদনি চক থেকে, আর আমরা এই কাশ্মীরি গেটে এখন নেমে যাব। আমরা ভায়োলেট লাইনের দিকে যাব, হচ্ছে ভায়োলেট লাইন, আর এটা নিয়ে আমরা জামা মসজিদের দিকে যাব। এটা হচ্ছে এদিককার লাইনটা ভায়োলেট, আর আমরা কাশ্মীরি গেট থেকে উঠলাম লালকেল্লা, তারপরে জামা মসজিদ। অ্যাকচুয়ালি যেটা ইয়েলো লাইন আমরা ওটা দিয়েও যেতে পারতাম, ওটা স্টেশনটা হচ্ছে চাউড়ি বাজার, কিন্তু চাউড়ি বাজার দিয়ে জামা মসজিদ যেতে একটু টাইম বেশি লাগে, আর ভায়োলেট লাইন দিয়ে জামা মসজিদ অনেক কাছে হয়। বাইরে বেরিয়ে গেছি, এটা 2 নম্বর গেট। এটা কোন সাইডে দেখতে হবে, আদিকে যেতে হবে, এই সাইডে আছে। এটা হচ্ছে জামা মসজিদ। খাবারের যতগুলো দোকান আছে সব ওই বাঁ দিকটাতে, এটা সামনের দিকের গেটটা। আর সামনে বাদিকের গলিতে আমরা ঢুকবো, সেই ভিতরে গলিতে কারিমস। আমরা এসছি কারিমসে, টেক আওয়ে নেব। তো আমরা অর্ডার করলাম একটা বাটার চিকেন, এটা একটা ফুল বাটার চিকেন, আর রুটি অর্ডার করেছি আমরা রুমালি রুটি 9টা, আর 2টো বাটার নান। এখান থেকে তো এটা নিলাম, আরেকটা কিছু নেব, বাদিকে দেখা যাক গিয়ে কিনি। একটা কিছু স্টার্টার, কিছু এই ধরনের কিছু একটা নেব। আমাদেরকে এমনি টেস্ট করার জন্য দিল। শিরমাল অসাধারণ খেতে লাগে, এগুলো একমাত্র আমাদের ওখানে জাকারিয়া স্ট্রিটে পাওয়া যায় ঈদের সময়। আমরা একটা রেশমি নিলাম আর একটা টিক্কা নিলাম, দুটো নিয়েছি। ভেবেছিলাম আসলাম চিকেন থেকে নেব, এখান থেকে নিলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, নাহলে আসলাম চিকেনে টাইম বেশি লাগতো, তাই এখান থেকেই নিয়ে নিলাম। আমরা এখান থেকে নিলাম। হ্যাঁ, পয়সাও নিল না, 4টে রুটি ওরা এমনি ওদের তরফ থেকে দিয়ে দিল। ইচ্ছা করলো মহাব্বত কি শরবত খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। আমরা আবার ফেরত যাচ্ছি এখন ওল্ড দিল্লির দিকে। আমরা এবার আবার ইয়েলো লাইনটা নিয়েই যাব মেট্রোতে, তাই চাউড়ি বাজার থেকে উঠবো। এটা হচ্ছে চাউড়ি বাজার মেট্রো স্টেশনের এন্ট্রেন্স। ফেরার সময় আমরা ইয়েলো লাইন নিয়েই চলে যাচ্ছি। মানে ইয়েলো লাইন নিয়ে একটা স্টেশন, বাট এটা অনেকটা হেঁটে আসতে হলো। এই যা চলে এসেছি ফেরত, জাস্ট 2 সেকেন্ডে পুরোটা শেষ হয়ে গেল। कैसा है भाभी? ঠিক है। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আর এখন ট্রেনে উঠবো জম্মুর। আমার
আমাদের ট্রেন হচ্ছে পূজা এক্সপ্রেস বলে কিছু একটা, অল জাট এক্সপ্রেস এরকম কিছু। সেটা কোন প্ল্যাটফর্মে দিয়েছে জানি না, দেখি। একটা মেজর প্রবলেম হয়েছে। এখন স্টেশনে ওপর থেকে নিচে নামলাম, তোমরা দেখলে। এখন যেটা জানতে পারছি সেটা হচ্ছে আমাদের ট্রেনও ক্যান্সেল। আর আমাদের ট্রেন এই কারণে ক্যান্সেল, কারণ ওপরে কোথাও একটা কোনো ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, আম্বালা থেকে ওপরে, ওরা এক্স্যাক্ট জায়গাটা বলতে পারছে না। সেখানে ট্রেন লাইন থেকে আরম্ভ করে সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। মানে এটা যেখানে হয়েছে সেটা এদের বক্তব্য নেই, আম্বালা থেকে ওপরে এরা এক্স্যাক্ট লোকেশন জানে না। আমরা এটা বুঝতে পারছি না যে তাতে রাস্তাও এফেক্টেড কিনা। তো যেটাই হয়েছে সেটা এখন আলটিমেটলি দেখতে হবে। তো আমরা ভাবছি বাই রোড বেরোবো, কারণ আমাদের আগের গ্রুপটা ভলভো ধরে ওটা বেরিয়ে গেছে। অলরেডি 10টা বাজে, আর এই টাইমে জম্মুর মোস্ট অফ দ্য বাসেস বেরিয়ে যায় আমি জানি। তাও দেখছি যদি কোনোভাবে কোনো বাসেস পাওয়া যায়। একটা টোটো নিয়েছি এখন মোল্ডি স্টেশন থেকে, আর যাচ্ছি কাশ্মীরি গেট ISBT। তো এখানে সারারাতি বাস চলে জানি। আমরা বলবো এই কারণে নিচ্ছি না, কারণ যদি কোনো কারণে রাস্তা মাঝখানে বন্ধ থাকে তাহলে সেই বলবো সেখানে গিয়ে আটকাবে। তার থেকে ISBTর যদি বাস না হয় সেটা হয়তো আমরা ওখানে গিয়ে অন্যভাবে চেঞ্জ করেও অন্য কোনো কিছু নিয়ে নিতে পারবো। তো সেই অপশানটার জন্যই আমরা ভাবছি কোনো সরকারি বাস নেওয়া উচিত আমাদের। আমরা কাশ্মীরি গেট চলে এসেছি, ISBT মানে ওদের এখানকার ইন্টার স্টেট বাস টার্মিনাল। 25 নম্বর কাউন্টার থেকে পাঠানকোট আর বাটালা দুটো আলাদা আলাদা বাস বেরোচ্ছে। कोई नहीं भैया, এটা যেটা দেখছো এটা পাঠানকোট অবধি যাবে, যে বাসটা দেখতে পাচ্ছ। 625 টাকা করে লাগলো টিকিট। তো আমাদের 4 জনের 625 টাকা করে এক একজনের টিকিট লাগলো। রাস্তা বলছে যে রাস্তাতেও জল এসছে, এখন সেটাতে রাস্তা বন্ধ আছে কিনা ইভেন দে আর নট কনফার্ম। তো রাস্তা যদি বন্ধ হয় আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে, আর যদি না হয় তাহলে পরে এটা পাঠানকোট গিয়ে ওখান থেকে আমরা জম্মুর বাস নিয়ে নেব। 3টে জলের বোতল নিলাম, বিকজ জল এখন আর পাবো না। আমরা যে খাবারটা নিয়েছিলাম সেটা তো আর এখন খাওয়ার কোনো সুযোগ নেই। বাস দাঁড়াবে কার্নালে। কার্নাল এখান থেকে 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টার কাছাকাছি টাইম লাগে। তো বাসটা যেখানে দাঁড় করাবে কার্নালে, সেখানে তো আমরা ওই ভিতরে বসে আর খাবো না, তার কারণ হচ্ছে আমাদের নিজেদের খাবারটা আছে। তো এই প্লেট নিয়ে বাইরে কোথাও খেয়ে নেবো দাঁড়িয়ে। তো ছেড়ে দিয়েছে বাস। সামনে পিলার, যাতে হাওয়া না পায়। দেখো ভগবান কিন্তু পরীক্ষা নিচ্ছে আমাদের যাওয়ার জন্য, বাট আমরা যাবোই। হর হর মহাদেব, হর হর মহাদেব। এরা সব ঘুমোতে ব্যস্ত, এও ঘুমোচ্ছে, এও ঘুমোচ্ছে। আমরা কার্নাল ঢুকছি আর কিছুক্ষণের মধ্যে। খাবার খাবো সেখানে ঢুকছি এখন। অ্যাকচুয়ালি তারপর সার্ভিসে ঢুকিয়েছে। কার্নাল ক্রস করে এক জায়গায় দাঁড়িয়েছি, আর এখানেই খাবো যা খাওয়ার। তো রাবা ধাবা বলে কোনো একটা নাম এটার, বাস এখানেই দাঁড়িয়েছে। আর আমরা যেটা এনেছিলাম সেটাই খাচ্ছি এখন। বাটার চিকেন যেটা এনেছিলাম তখন ওখান থেকে, সেটা আমরা এখন এখানে নিজেরাই সার্ভ করে খেয়ে নিচ্ছি। আদারওয়াইজ এটা নষ্ট হয়ে যেত। কেমন ছিল ডিনারটা, যেটা আমরা তখন নিয়ে এলাম ওখান থেকে? ফাটাফাটি। হ্যাঁ, তুই সত্যি করে বলবে কেমন ছিল? হ্যাঁ, কেমন ছিল? কেমন খেলাম মানে খুব ভালো খেয়েছি। ডিনারটা খুব ভালো, যেটা ভালো হয়েছে সেটা ভালো বলবো। একটু ঠান্ডা হয়ে গেছিলো, বাট স্টিল খাওয়ার মতো ছিল, খাওয়ার যোগ্য ছিল। ঘুমিয়ে পড়েছিলাম, বাট প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে এখন পুরো রাস্তা ওভার ফ্লাডেড। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা থেকেও ডাইভারশন নেওয়া হয়েছে, আর এখন ঘুরে আবার একটা ভিতরের রাস্তা নিয়েছে, বাট স্টিল এখানেও প্রচুর জল।
প্রত্যেক জায়গায় ফ্ল্যাশ ফ্লাডের জন্য জল জমে আছে। যাওয়ার ছিল আম্বালা হয়ে, বাট এটা পাঞ্চকুলার রাস্তা নিয়েছে। এটা আম্বালার যে মেন হাইওয়ে, ওটাতে এখন 7-8 ফুট জল আছে আলটিমেটলি, যা এদের বক্তব্য। এটা হচ্ছে কন্ডিশন এখন, পুরো ফ্লাডেড এখন এখানে। এই কারণে আমাদের ট্রেন বন্ধ। কোনো একটা ফ্ল্যাশ ফ্লাড এসছে যেটার জন্য সবটা বন্ধ। আমরা তো খবর দেখতে পাচ্ছি না। এখন আর দেখানোর কিছু নেই, তো এই কারণে গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে, বাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।